কতি হলেই যাই হোক যাই হোক, নসব হবেই হবে, হবেই হবে, হবেই 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 হবে। মন কতি হলে যাই হোক যাই হোক, মন কতি হলে যাই হোক যাই হোক, মন কতি হলে যাই হোক যাই হোক, নসব হবেই হবেই, মন কতি হলে যাই হোক যাই হোক, নসব হবেই হবে। আব্বাজানেরা আমরা জানি ইস্তিসনা, ইস্তিসনা মানে হচ্ছে বাদ দেয়া। কোথায় থেকে বাদ দেয়া? বাক্য থেকে বাদ দেওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাক্য থেকে বাদ দেওয়া। তাহলে ইস্তিসনা হলে অবশ্যই অবশ্যই পৃথিবী উল্টে যাক আর থাক, কি হবে বাবা? মুস্তাসনা মিনহু, আর এটা হচ্ছে মাঝখানে একটা কি থাকতে হবে? ইস্তিসনা আর মুস্তাসনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার মানে এই তিনটা, তার মধ্যে সম্পর্ক কার কার? মুস্তাসনা মিনহু আর মুস্তাসনার। অর্থ এবং ব্যবহারের ভিত্তি কোন থেকে? পৃথিবীর যখনই কোনো ইস্তিসনার বাক্য হবে অবশ্যই এই ছয়টার মধ্যে থেকে কয়টা থাকতে হবে? না, আমি দুটো আঙ্গুল দেখিয়েছি যে আপনারা বুঝেছেন কিনা। তালে তাল মারবেন না, বুঝে বুঝুন। তাল কচি থাকতে যতটা খেতে সুন্দর, পাকলে কিন্তু ততটা সুন্দর নয়। যদিও বা তাল পিঠা বড়ই মিঠা, তবে বাদুরেরা বলে তাল ফল না শাল ফল। এখানে একটা গালি দেওয়া হয়, কিন্তু আমি গালি দিলাম না। বলে তাল ফল না ইয়া ফল, তো তাল ফল না, আমি ওটা বানিয়েছি শাল ফল, কারণ গালি তো আর দেওয়া যাবে না। কারণ তাল বাদুর খেতে পারে না, যদিও বা মানুষের জন্য মিঠা। বলে কি তাল পিঠায় বড়ই মিঠা, পড়েননি আপনারা? কি পড়েছেন? তাহলে ইস্তিসনা হলে অবশ্যই এই ছয়টা জিনিসের মধ্যে একই সাথে যে কোনো কয়টা জিনিস পাওয়া যাবে বাবা? তিনটা জিনিস পাওয়া যাবেই 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 যাবে। সেটা কি? মুত্তাসিলুন মানে হচ্ছে মুস্তাসনা মিনহুও যা, মুস্তাসনাও তাই, একই জাতীয় সমগোত্রীয়। যেমন হাফিজতুল কোরআন ইল্লা সূরাতুল ফাতিহা। আচ্ছা মাশাআল্লাহ। আর মুনকতি মানে কি? মুনকতি মানে বিচ্ছিন্ন, একই জাতীয় নয়। মুস্তাসনা মিনহু যা হবে, মুস্তাসনা মিনহু সেটা হবে না। যেমন গরু, হাতি, মানুষ, গরু, এইরকম। এই মুনকতি হলে যদি আপনি জবর না দেন, তাহলে মানুষ আর গরু মিলে যাবে। কিভাবে মিলে যাবে আরও 2-3 দিন পরে উদাহরণে দেখাবো। কিন্তু আজকে আমরা জীবনের প্রথম একটা এরাব জানছি, তো এরাবটা আমরা কিভাবে দিব এটা জানার চেষ্টা করছি। তো এসিম মুস্তাসনার এরাব সহজে মনে থাকতে চায় না, এই জন্য আমরা শুধু যেই জায়গাগুলোতে জবর হবে সেটা জানব। আর গয়রু তো সর্বদাই মুজাফ হয়, আর মুজাফ হলে পরেরটা কি হয় বাবা? মুজাফিলাই মানে জের বিশিষ্ট হবে। তাহলে বাকি থাকবে অনেক পদ্ধতি, কিন্তু সেগুলো পদ্ধতির দিকে আমরা তাকাবো না। সেখানে জবর দেন, জের দেন, পেশ দেন, কোনো সমস্যা নাই, আমেল অনুযায়ী একাই জায়গা মতো চলে যাবে, কিন্তু মনে রাখতে হবে যে জায়গা সেটা। তাহলে মুনকতি হলেই যাই হোক যাই হোক, অবশ্যই নসব হবেই হবে। তো আমরা যে এতদিন জানছিলাম একটা বাক্য হলেই যে কোনো এই ছয়টার হয় সেটা মুত্তাসিল হবে একই জাতীয়, অথবা না হয় মুনকতি হবে একই জাতীয় হবে না,
হয় সেটা মুস্তাসনা হওয়া মাত্র ইস্তিসনা দিয়ে বাক্য ব্যবহার করলেই হয় সেটা তাম হবে, তার মানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, আর না হয় সেটা গয়রু তাম হবে, তার মানে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। ইস্তিসনা হলে পৃথিবীতে যেখানেই বাক্য ব্যবহার করেন না কেন হয় সেটা মুজাব মানে হ্যাঁ বাচক হবে, আর না হয় সেটা না বাচক। যেটা না বাচক সেটাই তো আবার নাহি নিষেধ, তাই না বাবা একই। আর হাল ইস্তিফহাম অর্থাৎ প্রশ্নবোধক, এগুলোর মধ্য থেকে একটা না একটা হবে। আমি বলেছিলাম প্রত্যেকটা বাক্যকে 3 ভাগে বিভক্ত করব, আর এই 6টার মধ্য থেকে অবশ্যই 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 3টা পাওয়া যাবেই যাবে। তারপরে আমরা এরা ভালো করে বুঝতে পারবো, জানতে পারবো। আচ্ছা আব্বা জানেরা এখানে বলেন তুল্লাবুন, এটা হচ্ছে ছাত্র, আর মুদাররিসুন শিক্ষক। ছাত্র আর শিক্ষক মানুষ হলেও তারা কি এক? হ্যাঁ, তাহলে এটা কি বাবা? এটা হচ্ছে মুস্তাসনা মিনহু আর মুস্তাসনার মধ্যে সম্পর্ক কি মুত্তাসিল নাকি মুনকাতি? ছাত্র আর শিক্ষক কোনোদিন এক নয়, একজন জ্ঞানী আর একজন কেবল শিখছেন, তাই না বাবা? কুল হাল ইয়াস্তাবি লাযিনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, এই তো এই পার্থক্য। যার জন্য বাবারা এটা তো মুনকাতি হলে অবশ্যই যাই হোক জবর বা নসব হবেই হবে। তাহলে আমরা এটা এখানে কি পেলাম বাবা? একটা পেলাম। এটা কি হলো তাহলে? মুনকাতি, তাড়াতাড়ি 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 সুবহানাল্লাহ, মুনকাতি একটা পেলাম, অবশ্যই 3টা পাবো আমি বলেছি। তাম্মুন আর গয়রু তাম, তাম্মুন মানে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, আর গয়রু তাম্মিন বা মুফাররাক বা নাকিসুন মানে হচ্ছে মুস্তাসনা মিনহু উল্লেখ নেই, থাকবে না। এই বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে না নাই? বলেন 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 বলেন। তাহলে যদি থাকে তাহলে কি হবে বাবা? তাম্মুন। কয়টা জিনিস পেলাম? 2টা জিনিস পেলাম। তারপরে মুজাবুন মানে হ্যাঁবাচক, আর গয়রু মুজাবিন মানে নাবাচক। তাহলে মুজাবুন মানে হ্যাঁবাচক, এখানে মা অথবা লা আছে কি বাবা? মা থাকলে ফেলে মাঝি, লা থাকলে মুদারে, আর মা মুবতাদা খবরের আগে আসলেও লাইসা মা এগুলো হতে পারে, ঠিক আছে। কিন্তু এই বাক্যে কি আমরা মা দেখতে পাচ্ছি? হাজারো মানে এলো, তাহলে এটা হ্যাঁবাচক না? তাহলে এই যে মুজাবুন। তাহলে একটা বাক্য হলে অবশ্যই অবশ্যই এই 6টার মধ্যে থেকে বিপরীতমুখী কয়টা জিনিস পাবো? কয়টা জিনিস পাবো বাবা? কয়টা জিনিস পাবো? 1 নম্বরে রাব। হিদায়াতুন নাহু গ্রন্থকার যে ভাষায় এরাবগুলো বর্ণনা করেছেন খুবই সুন্দর, কিন্তু তিনি সেখানে এই পরিভাষাগুলো বর্ণনা করেছেন, যার জন্য এই পরিভাষা যদি ক্লিয়ার না হয় তাহলে এরাবটা বুঝে আসবে না 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 না। বাংলাদেশের শত শত ছাত্রদের বুঝে আসে না বাবা, আর বলবো না শিক্ষকদের বুঝে আসে না, কারণ এটা বলে একবার কি অনেক কথা শুনেছি মানুষের কাছ থেকে, শিক্ষকদের বিষয়ে বলবো না, কিন্তু শত শত ছাত্রর বুঝে আসে না। কি কারণে বাবা? এই 6টা জিনিস ভালো করে না বোঝার কারণে। আর আমরা সহজভাবে জানবো, আমাদের পরে মনে থাক আর ভুলে যাই, যেটাই হোক না কেন শুধু মনে রাখবো মুনকাতি হলেই অবশ্যই সেখানে জবর দিতেই হবে, আর যদি না দেন তাহলে সমস্যা হবে অর্থের। তাহলে অর্থের কি হবে? যেমন আব্বা জানেরা দেখেন তো, জাল কওমু জাতি এলো, এক গোত্র এলো, আমার কাছে কিছু মানুষ এলো, ইল্লা হিমারন গাধা ছাড়া, তার মানে ঘোড়া গাধা ছাড়া। গাধা বলতে এই কওমের মধ্যে একজন হতে পারে, অথবা প্রকৃত গাধাই হতে পারে। তো এখন আব্বা জানেরা বলেন তো, এই যে কওম এই তো মানুষ, আর হিমার মানে গাধা,
সে কি এক? এটা মুস্তাসনা মিনহু আর এটা মুস্তাসনা। মুস্তাসনা আর মুস্তাসনা মিনহু কি একই জাতীয়? মানুষ আর গাধা কি এক? এটা যদি কেউ না বুঝে তাহলে আমরা কি বলে গালি দেই? এই গাধা। মানুষকে গাধা বলে গালি দেওয়া ঠিক নয়। কুলিকল ইনসানু যায়িফা। আচ্ছা, তাহলে জাল কওমু মানুষ এসেছে ইল্লা হিমারন, গাধা ছাড়া। এখন আপনি যদি মনে মনে গাধা বলতে কাউকে বোঝেন, যে বোঝেনি, আমি কিন্তু আপনাদেরকে গাধা বলছি না, যে বোঝেনি এইরকম মনে মনে যদি ভাবেন, মনে মনে যতই আপনি কলা খান না কেন, আমরা এখানে দেখতে পাচ্ছি কওম আর গাধা এক নয়। তাহলে এটা মুনকতি। যদি মুনকতি হয় অবশ্যই কি দিব? চলো। আর যদি না দেন এই জায়গাতে, তাহলে জাল কওমু ইল্লা হিমারুন, কেউ আসেনি, কোনো মানুষই আসেনি, সব মানুষই গাধা। গাধা ছাড়া কারা কেউ আসেনি। তাহলে কত বড় ভুল হয়ে গেল। সম্মানিত একদল মনে করেন বঙ্গভবন থেকে আপনার কাছে পাঠিয়েছে, বঙ্গভবন থেকে শেখ হাসিনা আপনার কাছে পাঠিয়ে দিল, আপনি বললেন জাল কওমু ইল্লা হিমারুন, সকল গাধারাই এসেছে। গাধারা ছাড়া জাতি আসেনি, বা সকল গাধারাই এসেছে। তাহলে তো ভুল হয়ে যাবে, তাই না বাবা? আমরা আস্তে আস্তে আরো জানবো ইনশাআল্লাহ, আস্তে আস্তে ইনশাআল্লাহ আরো